একটা ভালো কেস, পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস। এইখানে বলেছে প্রথম ইউএসজি রিপোর্ট করানো হয়েছিল, এনলার্জ লিভার উইথ কোর্স ইকোস্ট্রাকচার, ডায়ালেটেড ইন্ট্রাহেপাটিক biliary radicals, ecogenic gallbladder with sludge and microcalculi at lumen, thickened and irregular urinary bladder wall। ইউএসজি করানোর পরে পেশেন্টের চোখ হলুদ হতে শুরু করলো। পেশেন্টের মুখ আমি দেখাতে পারবো না, শুধু জিভটা একটু দেখাবো, কিন্তু একটু ইয়েটা দেখান তো, ERCP। তো যথারীতি হসপিটালে ভর্তি হয়েছে। 7 দিন থেকে ছিলেন, 8 দিন, 8 দিন ওনারা থাকলেন। একটু জিভটা দেখান, জিভটা দেখান তো। এখন আমি চোখ দেখাতে পারবো না, কিন্তু জন্ডিস কন্টিনিউ পারসিস্ট করছে। জিভটা অ্যাকচুয়ালি জন্ডিসের জিভ কিন্তু এরকম দেখে না, জিভটা উল্টে দিন ওপর দিকে দেখে আমার জন্ডিসের জিভ দেখাতে হবে। সামান্য ইয়োলিশ আছে, সামান্য ইয়োলিশ। তাহলে জন্ডিসে যখন জিভ আমরা দেখতে যাব, তখন আমি জিভ আর সামনে নাই, জিভটাকে উল্টে দেখাবো। তলায় একটা ইয়োলিশ ডিসকালারেশন থাকবে। একটা ERCP করা হয়েছে, রিপোর্ট অফ ERCP। সেখানে CBD স্ট্রিকচার লোয়ার থার্ড, স্পিংটেরোটমি। এখানে স্পিংটেরোটমি হচ্ছে একমাত্র স্পিংটার অফ ওডি থাকে, আর হচ্ছে বিলিয়ারি স্টেটিং ডান। এগুলো করা হয়েছে। আরেক ডাক্তারবাবু বলেছে এখানে আরেকটা টিউমার হয়েছে, অপারেশন করতে হবে। সেই ডাক্তারবাবুর নাম বা হিসেবে যাবো না আমি। এখন হচ্ছে একটা রিপোর্টটা দিন তো, যে বিলিরুবিন কত আছে এটা দেখিয়ে দিই একটু। বিলিরুবিন কত আছে এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ডিসচার্জে পরিষ্কার লেখা আছে যে ERCP উইথ স্পিংটেরোটমি প্লাস বিলিয়ারি স্টেন্টিং ডান, 29/8/2024। লাস্ট বিলিরুবিন এই মুহূর্তে বিলিরুবিন আছে 8.77। এই মুহূর্তে বিলিরুবিন আছে 8.77, একটু হয়তো কমেছে। তার ডেট হচ্ছে 2/9/24, আজকে হচ্ছে 8/9। আরেকটু হয়তো কমেছে। এটা হচ্ছে লাস্ট আমি আপনাদের দেখালাম। এইবার হচ্ছে পেশেন্টটাকে আমি কি দেব। পেশেন্টে খুব কনফিউশনে ছিলাম, পেশেন্টটিকে কি দেব। প্রথম কথা, স্পিন্টার কেটে দিয়েছে, অবস্ট্রাকটিভ জন্ডিস অর্থাৎ লুমেনে স্ট্রিকচার হয়েছে। স্ট্রিকচার হওয়ার ফলে এই যেটা কি MRCP না, MRCP তো নয়, এটা MRCP তো ওটা, এটা MRCP। ওটা তো আগেরটা ERCP দেখিয়েছিলাম। এটা হচ্ছে MRCP রিপোর্ট। অ্যাবভ ফাইন্ডিং সাজেস্টিভ অফ অল ডিফাইন্ড হেটেরোজেনাস signal of head of the pancreas with dilate extra intrahepatic biliary radical and mildly diswarning। এগুলো তার কারণ হচ্ছে যে কমন বাইল ডাক্ট এবং যে কমন বাইল ডাক্টের যে স্ট্রিকচার রয়েছে লোয়ার থার্ড, ঠিক ওপেনিং অফ সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডিনামে, সেখানে অ্যাকচুয়ালি স্ট্রিকচারটা হয়ে রয়েছে, যার ফলে ওখানেই প্যানক্রিয়াটিক ডাক্ট মেশে। ওখানে স্ট্রিকচার হওয়ার জন্য অ্যাজ এ হোল সব কটা অর্গান অর্থাৎ প্যানক্রিয়াস, গল ব্লাডার, লিভার, সবার মধ্যেই সব ক্যানালিকুলিগুলো সব ডাইলেট হতে শুরু করছে। মানে ও তো বেরোতে পারছে না বাইল। আর প্যানক্রিয়াসও তার প্যানক্রিয়াটিক যে এনজাইম টেনজাইম হরমোন কিছুই ঠিক করে সিক্রেট করতে পারছে না। সব দিকেই অ্যাকচুয়ালি হরমোন তো ডাক দিয়ে বেরোয় না, হরমোন হচ্ছে ডাকলেস, বলা ভালো এনজাইম অর্থাৎ উৎসেচক, ওগুলো কিছুই বার করতে পারছে না। লাইপেজ, অ্যামাইলেজ, এইসব প্যানক্রিয়াসও বার করতে পারছে না, যার ফলে এই কাণ্ডটা ঘটেছে। আর গলব্লাডার ইজ গ্রসলি ডিস্টেন্ডেড, ন্যাচারালি হবেই, তার কারণ বের হতে পারছে না তো বাইরে, যার ফলে এই জিনিসটা হয়েছে। এখন পেশেন্টটার আইরিস হচ্ছে ইয়োলিশ ডিসকালারেশন হয়ে রয়েছে, আর হয়ে রয়েছে টাংকে উল্টে দেখালাম, সামান্য ডিসকালারেশন হয়ে রয়েছে। আর হয়ে রয়েছে একদম অ্যাস্থেনিয়া, অর্থাৎ শরীরে কোনো বল নেই, ক্যাচেটিং, ওয়েট দিন দিন কমে যাচ্ছে, তাই তো ওয়েট দিন দিন কমে যাচ্ছে। আর এই হচ্ছে ব্যাপার। কিছু ওষুধ ওখানে দেওয়া আছে, কিন্তু জন্ডিসের তো এমন কোনো ওই পাশে ওষুধ নেই, যার ফলে একটা যেন স্টোন না জমে সেই
গোলবি এই টাইপের ওষুধ দিয়ে গেছে। ঠিক আছে, ওনাদের মতে ওনারা ট্রিটমেন্ট করেছে। আমি এখন ভাবছিলাম যে কি ওষুধ দেব। প্রথম ভাবলাম তার যে সাইন সিমটমগুলো মোটামুটি পেয়েছি, এমন কিছুই পাইনি। যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে পেশেন্ট ইরিটেবল, অর্থাৎ খিটখিটে, ইমপেশেন্ট, একদম ধৈর্য নেই। এখানে আমি যখন পেশেন্ট দেখছিলাম, সব পেশেন্টকেই 1 ঘন্টা ছাড়া ছাড়া মোটামুটি আমার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে। অনেক সময় আবার বাঁচতে শুরু করলো, অনেক সময় লেগে যায়। পেশেন্ট যথেষ্ট অধৈর্য হয়ে পড়েছিলেন। কোম্পানি ডিজিয়ার, ফ্যাস্টিডিয়াস তেমন কিছু নয়, ফিয়ার অফ গোস্ট এটাও তেমন কিছু নয়, সেন্সেশন অফ ফিস সোয়েট এগুলো ভালোবাসে। আচ্ছা, আর হচ্ছে একটা স্কিন ডিজিজ হিস্ট্রি আছে, কন্টিনিউ 6 বছর না 4 বছর বললেন নাকি? 4 বছর ধরে কন্টিনিউ কোনো স্টেরয়েড মলম লাগাচ্ছেন, আর ওটা সাপ্রেস হচ্ছে। কোনো ফ্যামিলি হিস্ট্রি আমি কিছু পাইনি, তবে দাঁতগুলো সব পড়ে গেছে বাঁধানো। মাত্র 54 বছর বয়স, দাঁতগুলো সবই পড়ে গেছে, মেল পেশেন্ট। তারপর এই করতে আমার মনে হলো যেন পেশেন্টটি স্কিন ডিজিজের একটা হিস্ট্রি আছে। আর এখানে রয়েছে একটা কিলয়েডটা দেখাতে পারবে? এখানে পরিষ্কার একটা কিলয়েড রয়েছে, দেখুন কি সুন্দর দেখতে, প্রজাপতির মতো একটা বাটারফ্লাই কিলয়েড। আর একটুখানি আমি স্কিনের এই সাইডটা একটু দেখাচ্ছি, আমি মুখ দেখাবো না। এই দেখুন পুরো কপালটা ভর্তি স্কিন ডিজিজ। তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে, এর ফলে কি হয়েছে, আমার মনে হচ্ছে যেন সাপ্রেশন অফ স্কিন ডিজিজ কোথাও রয়েছে। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ এই পেশেন্টের রয়েছে। এর জন্য আমাকে সালফার 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিটা দেওয়া হলো, এবং পেশেন্টকে আমি বলেও দিলাম যদি সামান্য কিছু অ্যাগ্রাভেট হয় ভয় পাবেন না, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। তবে স্পিনটার অলরেডি কেটে দিয়েছে, স্ট্রিকচারে স্টেন্ট বসানো আছে ডাইলেট করার জন্য। আস্তে আস্তে জন্ডিস নেমে যাবে। আর আমি ওষুধ দিয়েছি, এবার দেখা যাবে পরবর্তী কি স্টেপ। আমাকে আবার ইনভেস্টিগেশন এই মুহূর্তে আমি করতে দেবো না, আগে জন্ডিসটা ঠিক হয়ে যাক, পেশেন্ট সুস্থ হয়ে যাক, তারপর দেখা যাবে নেক্সট পিরিয়ডে আমি একটা ইনভেস্টিগেশন করে তার স্ট্রিকচারটা ঠিক হলো কিনা। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। থ্যাংক ইউ ভেরি মাচ, আর কিছু নেই।